হবে। নম্বর 2, চিরকালের জন্য তার পোশাক আশাক। আজকে আমরা যারা আমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব কি বললাম, যদি বাঁচাতে না পারি আমার স্ত্রীকে, তাহলে আমার নাম হবে দাইয়ুস, আর আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। যার কবরের ভয় হবে, যে খাঁটি মুমিন বান্দা বান্দি হবে, যে তার ভেতরে এইটা অবশ্যই জরুরি, অর্থাৎ আমার স্ত্রীকে পর্দায় রাখতে হবে। পর্দার ব্যাখ্যা কি? পর্দার পাতি বাংলা হচ্ছে আমার মায়েরা বোনেরা সৌন্দর্যকে লুকিয়ে ঢেকে রাখবেন, এটার নাম হচ্ছে পর্দা। পর্দা দুরকম হয়। পর্দা হচ্ছে পর্দা হচ্ছে একটা বাইরের, আর একটা পর্দা হচ্ছে ভেতরের। আমরা পর্দা এরকম করি, মনে করি ঘরে থাকি আমার আবার পর্দা কি? আমার তো ঘরে থাকার পর্দা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। তোমরা যখন কেউ ঘরে থাকবে, ঘরে তোমার মা আছে, তোমার বোন আছে, তখন বা খালাতো বোন আছে, ফুফুতো বোন আছে, তাদেরকে যখন ঢুকবে তখন সালাম দিয়ে ঢুকবে। আজকে আমরা যারা বাড়িতে থাকি, আমার খালাতো বোনের বাড়িতে যাচ্ছি, সালাম দিয়ে ঢুকি না। আমার খালাতো বোন আমাকে পর্দা করে না। আমার বাড়িতে থাকার পরেও আমার খালাতো বোন যদি আমাকে ডাইরেক্ট দেখা করে আমাকে কথা বলে, তাহলে আমার খালাতো বোনের সঙ্গে আমার বেপর্দা হচ্ছে। বুঝাছে না কথা? আমার ফুফুতো বোন বাড়িতে আছে, আমি আমার ফুফুতো বোনের বাড়িতে যাচ্ছি, সালাম দিয়ে যাচ্ছি না। সালাম দিয়ে যাওয়া এবং বোনকে সরে যাওয়া, এটা হচ্ছে পর্দা, এটা হচ্ছে ভেতরের পর্দা। আমার ভাবির বাড়ি যাচ্ছি, ভাবিকে যদি সালাম দিয়ে ভেতরে না যায়, আমার ভাবি যদি আমাকে পর্দা না করে, এটা হচ্ছে বেপর্দা। আমার মামি, আমার খালাতো বোন, আমার খালাতো ভাই, এগুলো সব বেপরদেগির মধ্যে পড়ছে। 16 জন ব্যক্তি যার পর্দা করা যার উপরে ফরজ, যাদের সঙ্গে বিবাহ ফরজ, কিন্তু আপনার আমার এই ব্যাপারে জানা নাই। কত বয়স থেকে পর্দা করতে হবে? আমার মেয়ের বয়স যখন বছর হবে তখন থেকে আমার পর্দার, অর্থাৎ তাকে আবরণী, ওকে ঢেকে ঢুকে ওকে আড়ালে রাখার চেষ্টা করতে হবে। আর যখন সাবালিকা হবে তখন থেকে তার উপরে হিজাব এবং সমস্ত রকম পর্দা জরুরি হয়ে যাবে। কিন্তু আমাদের জানা আছে যে খালাতো ভাই মানে খালাতো ভাই, পর্দার কোনো জরুরি নাই। সে বাড়িতে থাকার পরেও সে বেপর্দা। শালির বাড়িতে যখন যাচ্ছি, শালি আমার সামনে, শালিও বেপর্দা। আমার মামাতো ভাইও বেপর্দা। যেমন খালি বাইরে বোরকা পরে গেলেই যে পর্দা হবে এটা নয়। বাইরে বোরকা পরে গেলে তো অবশ্যই তোমার হাত মুখ ঢেকে যেতে হবে। বাড়িতে গেলে তুমি হাতটার মুখটা খুলতে পারো প্রয়োজন ক্ষেত্রে। অতএব পর্দার ব্যাখ্যা অনুবাদ আমাকে জানতে হবে যে আমার মেয়েকে কখন থেকে পর্দা করতে হবে, আর পর্দার সম্পর্কে বিধিবিধান এটা আপনাকে আমাকে জানতে হবে। পুরুষদের মধ্যে দুজনের দায়িত্ব, দুজনের জানা দায়িত্ব এবং ফরজ। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বাপের, ওলামাদের কাছ থেকে, আইম্মাদের কাছ থেকে জেনে এই দায়িত্ব পালন করতে হবে, এবং মাদেরকে এবং বোনদেরকে বলতে হবে, বাড়িতে গিয়ে স্ত্রীকে গিয়ে বলতে হবে, তার ব্যবস্থাপনা করতে হবে। অতএব আমার মাদের আর বোনদের এই সমস্ত দায়িত্ব পালন করা হচ্ছে ফরজ, আর এই ব্যবস্থাপনা করা ফরজ হচ্ছে সেই বাপের জন্য। আর যতদিন আমার বোন বাড়িতে আছে, তারপরে যখন তার স্বামীর হাতে গিয়েছে, তখন স্বামীর দায়িত্ব তাকে সেই পর্দার ব্যাপারে জানানো, পর্দার বিধিবিধান বোঝানো এবং পর্দার ব্যবস্থা করা তার জন্য ফরজ। আপনি আমি মা বাপ হওয়ার পরেও যদি দায়িত্ব না পালন করছি, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা তোমাদের মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার 5 নম্বর দায়িত্ব ছিল আমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানো, পর্দা করে না বেপর্দা করে। আমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচানো দায়িত্ব ছিল পর্দা করে না বেপর্দা করে।
আজকে আপনাকে আমাকে জানতে হবে যে আমার অনেক সময় বলি, আমি যদি মেয়ের বাপ হয়ে থাকি তাহলে আমার দায়িত্ব হবে মেয়েকে মানুষ করা এবং লালন পালন করা। এটা আমার দুনিয়াবি সাংসারিক জীবনে দায়িত্ব। আর ধর্মীয় দায়িত্ব হচ্ছে আমার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচানো। যতদিন পর্যন্ত তার স্বামীর হাতে আমি তুলে না দিতে পারছি, তার আমানত তার হাতে না তুলে দিতে পারছি, ততদিন পর্যন্ত আমার দায়িত্ব। তার জন্যই তো অনেকজন দুনিয়াতে এখন স্লোগান তুলেছে যে ছেলে মেয়েদের সমান অধিকার। আমি আপনাকে বলতে চাই যে শরীয়তে ছেলে মেয়েদের সমান অধিকার দেয় নাই, বরং মহিলাদেরকে ছেলেদের থেকেও আরো অগ্রাধিকার দিয়েছেন। কোন ক্ষেত্রে? আমি বলি আপনাকে, আপনার সন্তানকে 12 বছর 13 বছর যতদিন সে সাবালক না হয়ে যাচ্ছে ততদিন আপনার দায়িত্ব যে তাকে লালিত পালিত করে বড় করা। কিন্তু তখন তারপরে যদি আপনার সন্তান বড় হয়ে যায়, বালেগ হয়ে যায়, 12 বছর 13 বছর বয়স হয়ে যায়, আপনার কোনো শরীয়ত হিসাবে দায়িত্ব নাই। আপনার ছেলেকে লালন পালন করা, দেখভাল করা আপনি করেন, সেটা আপনার দয়া। কিন্তু আপনার মেয়ে যদি 12 বছর বয়স হয়, 14 বছরও বয়স হয়, 20 বছরও বয়স হয়, 30 বছরও বয়স হয়, 40 বছরও বয়স হয়, আর যদি বিবাহ না হয়, তার ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব আপনার মেয়েকে লালিত পালিত করা, এবং তার দায়িত্ব পালন করতেই হবে, করতেই হবে। যাই হোক ভাই, আর 2 মিনিট আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে, এই বায়ান আধুরা রয়ে গেল আমাদের। আল্লাহ তাআলা বায়ান করা উদ্দেশ্য নয়, বায়ান শোনা আপনার আমার উদ্দেশ্য নয়। আল্লাহর কাছে ফরিয়াদ করা যে আমাদের